কাঁপতেছে বুঝতেছি না। শুধুমাত্র একটা বোমার আঘাত তাকে এই অবস্থায় পৌঁছে দিয়েছে। এবং এত বড় সন্ত্রাসবাদের পরেও, এত বড় জঘন্য কাজের পরেও আজ তারা জীবিত আছে। আমরা তো আজকে ছোট্ট আহমদকে দেখতে পাচ্ছি, এরকম শত শত হাজারো হাজারো আহমদকে তারা নির্মমভাবে হত্যা করছে। যারা মারা গেছে তারা তো গেছি, তারা তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গেছে, কিন্তু যারা এইভাবে অসুস্থ অবস্থায় জীবিত আছে এবং এই কষ্টের উপর দিয়ে পার হচ্ছে, তাদের দায়ভার কে নিবে? এত অত্যাচার, এত জুলুম, এত নির্যাতন, এত কিছুর পরেও প্রকাশ্যে এই পৃথিবীতে যে যুগকে আমরা আধুনিক যুগ বলছি, যেই যুগকে আমরা আধুনিক যুগ নাম দিয়েছি, যে যুগকে আমরা বলছি যেটা নাকি সবচেয়ে ভালো যুগ, এখানে নাকি মানুষ সবচেয়ে নিরাপদ, অথচ পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না যে এরকম নির্মম হামলা, এরকম নির্মম অত্যাচার, এরকম নির্মম মানবাধিকার কর্মকাণ্ড এই পৃথিবীতে কখনো ঘটেছে যেভাবে বর্তমান পৃথিবীতে বর্তমান সময়ে ঘটছে। আমার মনে হয় এটি সবচেয়ে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে এটা শিক্ষিত পৃথিবী না, এটা আধুনিক যুগ না, এটা হচ্ছে সবচেয়ে বড় মূর্খতার যুগ। এবং এই যুগে যত বড় জালেম, যত বড় ফেরাউন তৈরি হয়েছে, পৃথিবীর ইতিহাসে কখনো এত বড় ফেরাউন, এত বড় জালেম তৈরি হয়নি। ফেরাউন সবসময় যে এভাবে যে কোনো মানুষকে, সাধারণ জনগণকে শাস্তি দিয়েছে তা কিন্তু নয়। ফেরাউন শুধুমাত্র যারা তার ইবাদত করতো না, তার কথা শুনতো না, শুধু তাদেরকে অত্যাচার করেছে। কিন্তু বর্তমান সময়ের ফেরাউনরা, বর্তমান সময়ের জালেমরা সমানভাবে ছোট থেকে বড়, শিশু থেকে বৃদ্ধ, তারা কাউকে ছাড়ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তার শক্ত পাকড়াওয়ের মাঝে নিয়ে আসুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর লানত বর্ষণ করুন। আমরা এখন যেই ছোট বাচ্চা আমাদের কাছে এসেছি, আমি আসলে দেখার পর একদম বলা যায় হতভম্ব হয়ে গেছি। যখন ঢুকছিলাম তখন সে প্রচুর পরিমাণে শ্বাসকষ্টে ভুগছিল, মানে নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছিল। তো বেশ কিছুক্ষণ যাবত তার অক্সিজেন লাগানো আছে, আপনারা যেমন দেখতেছেন, এবং প্রত্যেক 2 ঘন্টা পর পর তাকে একটা করে ট্রিটমেন্ট করা হয়। তার চেয়ে বেশি কষ্টের হচ্ছে এই বাচ্চাটা একদম সুস্থ ছিল, তারা খান ইউনুসের অধিবাসী। যখন তার বয়স 5 মাস তখন তাদের পাশের বাসায় বোমা পড়ে। সেই বোমার ধোঁয়া তাদের বাসায় এসে প্রবেশ করে। ধোঁয়া প্রবেশ করার কিছুক্ষণের মাঝে এই ছোট বাচ্চা আপনার পরিপূর্ণভাবে একদম মানে পঙ্গুর মতো হয়ে যায় আর কি। তার হাত পা নড়ানো সব কিছু অফ হয়ে যায়। তার কিছুদিন পর তারা চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ মিশরে প্রবেশ করতে পেরেছে। মিশরে আনুমানিক তারা 1 বছর যাবত এই ছোট বাচ্চা চিকিৎসা গ্রহণ করছে। এবং এই 1 বছর চিকিৎসা চলাকালীন সময়ে আগে সে হাত পা কোনো কিছু নাড়াতে পারতো না, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি একটু করে নাড়াতে পারছে। তাকে নিয়মিত থেরাপির জন্য নিয়ে যাওয়া হয় এবং নিয়মিত তার বিভিন্ন ধরনের চিকিৎসা চলতেই আছে। এবং আমরা যেমনটা বললাম যে সে কোনো কিছুই খেতে পারে না, তার জন্য খাস এক ধরনের দুধ আছে যেটা খেয়ে সে আসলে জীবনযাপন করতেছে। এবং একটা দুধের মূল্য আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 5,000। তাদের এই চিকিৎসা পর্যন্ত গাজা থেকে নিয়ে এসে মিশরের চিকিৎসা পর্যন্ত আল মুসলিম আখুল মুসলিম নামে একটা জামিয়া তাদেরকে মেডিকেল পর্যন্ত এবং এই বাসা পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক দূর পর্যন্ত সহযোগিতা করেছে। মেডিকেলের যে সমস্ত সহযোগিতা, মানে শুধু এই ছোটো সন্তানের, এবং পাশাপাশি আরও কিছু ভাই বোনের সহযোগিতায় তারা এখানে জীবনযাপন করছে। আমরা আজকে ছোটো বাচ্চাকে দেখতে আসছিলাম, তো একমাত্র আল্লাহ ব্যতীত তাদের সাথে কেউ নাই। মহান রব্বুল আলামিন ছোটো বাচ্চাকে সুস্থতা দান করুক। একসময় সে একদম, যখন তার বয়স 5 মাস ছিল, তখন 5 মাসে একজন শিশু যেমন থাকে, সুন্দর মাকে চিনতে পারে, বাপকে চিনতে পারে, ভাই বোনকে চিনতে পারে, খেতে পারে, একটু একটু নড়াচড়া করতে পারে, মানে নিজে তার আম্মু বলতেছে সে সব ধরনের সব কিছু করতে পারতো। ওই যে ছোট বাচ্চা নড়াচড়া করে সামনে যায়, পিছনে সরে, সে সব কিছু করতে পারতো। সে তার মাকে চিনতো, ভালো খাওয়া দাওয়া করেছে, একদম সুস্থ বাচ্চা। শুধু আমার যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, মুসলিম দিনী ভাই বোনেরা রয়েছে, তাদের কাছে আমি ফরিয়াদ জানাবো, আপনারা সহযোগিতা করার পাশাপাশি তাদের জন্য খাস করে দোয়া করবেন। যারা এই বিপদের মাঝে রয়েছে, সহযোগিতা করার পাশাপাশি সবসময় তাদের কথা স্মরণ করবেন এবং এদেরকে দেখে নিজেরা শেখার চেষ্টা করেন। এদেরকে দেখে নিজেরাও শেখার চেষ্টা করেন। এর মাঝে অনেক বড় শিক্ষা রয়েছে। আমরা আমাদের দিনকে, আমাদের সুন্নাতকে আরও মজবুতভাবে আঁকড়ে ধরার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এবং যারা এই বিপদে আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে বিপদ থেকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন। আমরা এখানে কথা শেষ করছি। আসলে আমার
ভাষায় প্রকাশ করার মতো আমার অবস্থা নাই। আমি যখন এখানে প্রবেশ করে যখন এই ছোটো বাচ্চাকে দেখি, তখন আসলে আমি নিজেও মানে ভয় পেয়ে গেছিলাম। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিক। সে তার আম্মুর পঞ্চম সন্তান। তার আম্মুর প্রথমে 4টা মেয়ের পর সে পঞ্চম ছেলে। তো তার আব্বু আম্মুর অনেক আদরের, অনেক প্রিয়, অনেক ভালোবাসার সন্তান। এটা মানে একমাত্র যার সন্তান আছে সেই কেবল এটা কল্পনা করতে পারবে। অন্য কোনো মানুষ হয়তো এটা কখনো এহসাস করতে পারবে না বা কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন একে সুস্থ করে দেয়, আমরা সেই দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম যত অসুস্থ শিশু বাচ্চা রয়েছে সকলকে যেন সুস্থতা এবং স্বাভাবিক জীবন দান করে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি। আমাদের সাধ্যে যতটুকু আছে আমরা ততটুকু করছি। আপনারাও আপনাদের স্থান থেকে চেষ্টা করতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।